সবাই ভয় পাচ্ছে। তোমার নাতি দেখে সবাই ভয় পাচ্ছে। কোন কোন দোকানে নিয়ে গেছো ভাই? আরে ওই তিনজনের নাম অনুকূল নেই, অনুকূল কেটে দিত। একটা কর্মচারী আছে, ও বলছে আমি ভয় পারবো। তারপরে এই পাশে একটা মোটা ছেলে পরিষ্কার করে, ও তো ভয় পাচ্ছে। আমি পারবো না, ওই পাশে নিয়ে যাও। গেলাম ওই পুরো দোকানে, সেও বলছে এখন হবে না। কত মানুষ চলে এসেছে বাবা, তোর এই চুল কাটাতে দেখ। আমি শিউনা মনে তো বাচ্চাদের চুল কাটতে চায় না। এ জয়জিৎ দাদা আমার দেখছে বুনুর সামনে গিয়ে, দেখতে বুনু কত সুন্দর ভালো। হ্যাঁ আমার বুনু খুব ভালো। না না, ওর চুপচাপ বসে আছে দেখছি তো। মা আবার ভিডিও করতে আছে চুলে। ওর বাবা দেখবে না? ওর বাবা একবার একা নিয়ে গেছে, ঠিক আছে, তাও এরকম জ্বালায়নি। আমি বলছিলাম না জ্বালাবে না, ও বলছে তো একটুকু কাঁদেনি। যখন জল মেরেছিল প্রথম, তো সেবার প্রথম জল মেরেছিল তখন। না তাহলে দোকানে মারে। না দাদাটা দেখ না, দাদা দেখ চুল কাটাটা কেমন লাগছে? যাস না, চুপচাপ আছে, এই আমার অনেক। সোনাগুলির জন্য আমি একটা পুঁটি এনেছি, বড় পুঁটি। হ্যাঁ এটা নিচে নিচে চুল কেটে নিয়ে তারপরে কোলে নিব না ওকে। হ্যাঁ করে নেবো তো, চুল কাটা হয়ে গেলেই করে নেবো। ওই দেখো মাস্টার এসে গেছে, বড় মাস্টার, খবরের কাজ করার মাস্টার। বাবা, এক বোনের চুল কাটাতে কত মানুষ। বিয়েতে তোরা কি করবি রে? আমরা বোনকে পুঁটি এনে দেবো বড়। আমি তো ভয়ে মরে যাচ্ছি যে ওরে ওরে কয়জন যে ধরতে হবে না। দাদু ভাই করছে, ওরে বাবা দাদু কি সুন্দর চুল কাটছে। আমার বোন ভালো।